দারুণ স্বাদের চিকেনের এই রেসিপিটা কিন্তু আমি প্রায়ই বানাই, কারণ এতে অয়েল এবং ইনগ্রিডিয়েন্টস দুটোই খুব কম লাগে এবং স্বাদও হয় চতুর্গুণ বেশি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুনস কুকিং। তার জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে আমি 1 চামচ লেবুর রস আর 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। এই লেবুর রসে মাংসটা কিন্তু সফট হবে, কিন্তু কোনো গন্ধ থাকবে না। এবারে আদা রসুন বেটে নেব। আরও একটা বাটা মশলা আমি এই চিকেনের রেসিপিতে আজকে যোগ করব, যেটাতেই এই চিকেনের স্বাদটা চতুর্গুণ বেশি হবে। কিন্তু এই বাটা মশলাটায় কি আছে, কি বেটেছি, সেটা কিন্তু আপনারা গেস করুন। এই বাটা মশলা দিয়ে চিকেনকে আমি খুব ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে এই মশলাটা লেগে থাকে। এই মশলাটাই আজকের চিকেনের স্বাদের আসল জাদু। এই মশলাটাতেই চিকেনের স্বাদটা বাড়বে। খুব ভালো করে মেখে চিকেনকে আমি আধ ঘন্টা ম্যারিনেশনে রেখে দেবো। ভালো করে কিন্তু মশলাটা মাখতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবারে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম। যোগ করছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। প্রথমে কেটে ধুয়ে রাখা আলু সোনালি করে ভেজে নেব। 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভাজবো, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়, হালকা সোনালি করে। মাংসের ঝোলের এই আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার আর একটু তেল যোগ করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচানো, 1 চামচ লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যোগ করছি 2 চামচ আদা রসুন বাটা। আমি মাংস ম্যারিনেট করার সময় কিন্তু আদা রসুন দেইনি। দিয়ে দিচ্ছি জলে গুলে নেওয়া গুঁড়ো মশলা, জিরে, ধনিয়া, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট বাটা মশলা, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা। এই কাঁচা টমেটো বাটাতে মাংসের স্বাদ এত ভালো হবে, আপনাদের কখনো টমেটো সস বা এমনি টমেটো ব্যবহার করার ইচ্ছে হবে না। ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এবার চিকেন আর মশলা খুব ভালো করে কষাতে হবে, জল না দিয়ে, কারণ লবণ দেওয়া আছে যেহেতু, তাই চিকেন থেকে কিন্তু জল বেরোবে। আর এই কাঁচা টমেটো বাটা সবুজ রং, কিন্তু চিকেনের রং কিন্তু সবুজ হবে না, লাল লাল ঝাল ঝাল দেখতে হবে। যেমন রং হবে তেমন স্বাদও হবে। দেখুন, লবণ দেওয়া ছিল জন্য চিকেন থেকে জল বেরিয়ে এসছে। এই চিকেনের জলেই চিকেন কষানো হবে, কষিয়ে কষিয়ে অর্ধেকের বেশি সেদ্ধ হবে। তারপরে ঝোলের জন্য সামান্য কিছু জল দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরেকটু লবণ। আমি লবণটা না 2-3 বারে দিই, যাতে একবারে বেশি না হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকা খুলে অনেকটা জল শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু লবণটা চেক করে নিচ্ছি একবার, ঠিক আছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ঢাকা চাপা দিয়ে আর খানিকক্ষণ কষিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হয় তার স্বাদ কিন্তু তত ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি গরম জল। মাংসে সবসময় গরম জল দিলে মাংস কিন্তু স্বাদ ভালো হয়, মাংস শক্তও হয় না। হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো গরম মশলা। ঢাকা চাপা দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। পরিবেশনের জন্য প্রায় তৈরি। রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম আরও রেসিপি পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আর কেমন লাগলো স্বাদ আপনাদের অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না যে কাঁচা টমেটো বাটাতেও চিকেনের স্বাদ কি অপূর্ব হয়। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনারও ভালো লাগবে, বাড়ির সবাইও খুব খুশি থাকবে।